আল্লাহ ঘোষণা করলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, মানব জাতি আজকে তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিনকে আমি আল্লাহর সন্তুষ্ট চিত্তে স্বীকৃতি দিলাম। এই আয়াতের তরজমা থেকে আপনারা আসলটা বুঝেন নাই, কিন্তু কাবুল আহবার যে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল, সে বুঝতে পেরেছিল বলে বসার থেকে দাঁড়ায় গেছিল আর বলেছিল, যদি ইহুদিদের উপর এই রকম একটি আয়াত আল্লাহ নাজিল করতেন, আয়াত নাজিলের দিনটা ঈদের দিন বানায় নিতাম। তিনি বুঝছিলেন, আমরা বুঝে নাই। হযরত ওমরের জমানায় সেই ইহুদি আলেম কাবুল আহবার ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল। মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের মধ্যে তার চেয়ে বড় আলেম আর একজনও ছিল না। সুবহানাল্লাহ। এবার একটু ব্যাখ্যা নেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন হযরত আদম, ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দিলেন মাত্র 23 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ 27টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, উহুদে দাঁত শহীদ করেছেন, তায়েফে রক্ত দিয়েছেন। রাসূলুল্লাহ 23 বছরের মেহনতের কারণে হাজার হাজার বছরে লাখের উপর নবীর দাওয়াতে যে দিন পরিপূর্ণ হয় নাই, আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা সহজ কথা না, অনেক বড় বিষয়। লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। কথা বুঝতেছেন? এখন দিন অর্থ কি? আমার দেশের শতকরা ৮৮ জন মুসলমান জানে দিন অর্থ ধর্ম। দিন অর্থ, এই জন্য আমাদের দেশে ইসলামিয়াত বইয়ের নাম ইসলাম ধর্ম। কথা বলেন। দিন অর্থ শুধু ধর্ম না, একটা অর্থ না, দিনের 4টা অর্থ। কয়টা? অনেকে একটা জানে, দিন অর্থ জীবন ব্যবস্থা। না, দিনের 4টা অর্থ। কয়টা? 4টা অর্থ না জানলে গোলমাল। 4টা অর্থ না জানলে গোলমাল হবে। আর গোলমাল করতে যাই অনেক নেতা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার। দিন অর্থ যে কি তাই তো জানে না। একটি জাতিকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেয়, রাজনৈতিক নেতৃত্ব দেয় নেতারা জাতিকে। আলেম ওলামা পীর মাশায়েখ দেন আধ্যাত্মিক নেতৃত্ব, আর বুদ্ধিজীবীরা দেয় বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব। অথচ বুদ্ধিজীবী যেই দেশের হবে সেই দেশের অধিক সংখ্যক লোক মুসলিম, অথচ অধিকাংশ বুদ্ধিজীবীর ইসলাম সম্পর্কে ধারণাই নাই। তোরা নেতৃত্ব দিবে কেমন করে? কথা বলেন। বাংলাদেশের মাটিতে যে রাজনীতি করবে তারে রাজনীতির জ্ঞান লাগবে না? এই জাতিকে চিনতে হবে না? কথা বলেন। তা আমার দেশে যারা বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিবে জাতিকে, ওই বুদ্ধিজীবীদের মধ্যে 15.5 আনাই দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের কোনো অক্ষরও তাদের জানা নাই। এই কোরআন কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। সুবহানাল্লাহ। এটা বুঝেন নাই? আল্লাহ কাফের মুশরিককে কি বলছেন? ঈমান আনো। আর ঈমানদারকে বলছেন মুসলিম হও। তাহলে বোঝা যায় ঈমান না এনে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যখন কাফেরদেরকে কাফের বলি, তো কেউ কেউ আমাদেরকে নসিহত খয়রাত করে, কে মুসলিম কে অমুসলিম আপনি বলার কে?
কে মুসলিম কে অমুসলিম সংজ্ঞা তো কোরআনে আছে, সেই সংজ্ঞায় আমি বলতে পারি কে মুসলিম কে অমুসলিম। ঠিক কি না? কথা বলো। আচ্ছা, একটা সহজ উদাহরণ দিই। আপনারা কি মুসলমান? আর আপনারা যে মুসলমান, আপনাদের নাম লেখা আছে কোরআন শরীফে? কথা বলেন, লেখা আছে? কিয়ামত তক যত কাফের আসবে তাদের নাম লেখা থাকার দরকার ছিল? কথা বলেন। ইমানের সংজ্ঞায় আপনি মুসলিম, আর কুফরির সংজ্ঞায় অমুসলিমরা অমুসলিম। কথা বলেন। এখন যদি আমাদেরকে শিশু বাচ্চা মনে করা হয় আর বলা হয় যে কিয়ামতই তো বিচার হবে, কে মুসলিম কে অমুসলিম, আপনারা এত হইচই করেন কেন? তা আমরা তো বলবো আদালতগুলো বন্ধ করে দেন, চোরকে ডাকাতকে হাসরই তো হিসাব হবে। চোর ধরতে পুলিশের দরকার কি? দুর্নীতি ধরতে দুদকের দরকার কি? হাসরই তো বিচার হবে। সব কিছুর বিচার যদি দুনিয়াতেও হতে পারে, অন্তত কারা কাফের, কারা মুমিন, কারা মুসলিম, কারা অমুসলিম তাই স্পষ্ট করে দেওয়া উলামায়ে কেরামের উপর ফরজে আইন। দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দুদিন মাহফিলের আজকের সমাপনী দিবস, ঠিক না? আর বাংলাদেশে এখন চলতেছে স্মরণকালের ভয়াবহ গরম। তাও ঠিক, অনেক বেশি গরম। মাইকের আওয়াজটা সেটেল না, বাড়ে কমে, সেটেল করে দাও। আওয়াজ বেশি দরকার নাই, ক্লিন আওয়াজ, কম আওয়াজ। তো আমি শুনেছি গতকালের প্রধান আলোচক আসে নাই, অসুস্থ। আমিও অসুস্থ ছিলাম, আমিও যদি না আসতাম তো কমিটির পিঠের চামড়া থাকে আর কথা বলে। আবার আমার এখানে আরে সাউন্ডটা বাড়াও না, ক্লিন আওয়াজ করো, ধরে রাখছো তো আওয়াজ। পিছনে হর্ন নাই, হর্ন হর্ন আছে, হর্ন দুইটা দাও, কম করে দাও। আবার আপনারা জানেন সাতকানি একটা প্রোগ্রামে আমি আসতে পারিনি, আজকের তো অনিশ্চিত ছিল। আসলে কে কোথায় আসবে আর না আসবে ফায়সালা হয় আসমানের উপর, কেউ কাউকে ঠেকায় রাখতে পারে না, পারে? হ্যাঁ, সাময়িক ইমানদারকে কিছু স্ট্রাগল অতিক্রম করতে হয়, সেটা তো করতেই হবে। মুমিনের জন্য পৃথিবীটা কণ্টকাকীর্ণ, কুসুম কোমল মসৃণ নয়। চড়াই উতরাই, আঘাত প্রতিঘাত, জেল জুলুম নির্যাতন নিপীড়নকে অতিক্রম করেই দ্বীনের কর্মীদের দ্বীনের ঝান্ডা এগিয়ে নিতে হয়, ঠিক না? বিশেষ করে কোরআন কারীম ও হাদিসের আলোকে যারা দ্বীন প্রচার করে, বক্তা না দায়ী। বক্তা এক জিনিস, দায়ী আরেক জিনিস। বক্তা ঝোপ বুঝে কোপ মারে, বৃষ্টি দেখে ছাতা ধরে,
কিন্তু দাঈলাল্লাহ তার চরিত্র হয় কুলু কওলান সাদীদা, যা হক যা সত্য তা বল, ঠিক না? সেজন্য যারা দুআতিলাল ইসলাম, দিনের পথে মানুষকে দাওয়াত দিবে, এই পৃথিবীতে তাদের চলার পথটা পুষ্পকোমল মসৃণ নয়, বরং বড়ই কণ্টকাকীর্ণ, বিপদ সংকুল, আঘাত প্রতিঘাতকে অতিক্রম করেই তাকে এগিয়ে যেতে হয়। তা আমি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা আমার বিজয় নয়, এটা সাতকানিয়াবাসীর বিজয়। আল্লাহর দ্বীনের কর্মীদেরকে যারা আঘাত করে তারা জানে না দ্বীনের কর্মীগণ লোহার বুট, চাবানো যায় না, চাবাতে গেলে বিষাক্ত দাঁত ভেঙে যায়। সম্মানিত শুধু দেরিতে হলো আমি পৌঁছেছি। সূরা মায়দা থেকে ৩ নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আমরা মুসলিমরা পৃথিবীর বিভিন্ন জনপদে আজকে মার খাচ্ছি। এই পৃথিবীর মধ্যপ্রাচ্যে, দূরপ্রাচ্যে, নিকট প্রাচ্যে, পৃথিবীর প্রতিটি জনপদে মুসলিমদের রক্তে ভূপৃষ্ঠ রঞ্জিত হচ্ছে। অথচ মুমিনের সাথে আল্লাহর ওয়াদা, মুমিন কখনো পরাজিত হয় না, বিজয়ী হয়। ওয়াদা কার? আর মুসলিম হিসেবে আমাদেরও পরাজয় নাই। মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই। বিজয়, ভুল করলে বিপর্যয়, পরাজয় নাই। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন না? মুসলমান মুমিনের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ না। দিন মোতাবেক চললে বিজয়, ভুল করলে বিপর্যয়, পরাজয়। সুবহানাল্লাহ বলবেন। এখন বিজয় আমাদের থেকে দূরে কেন? তার মূলভূত কারণ হচ্ছে আল্লাহর দ্বীন থেকে আমরা সরে গেছি। সেই লক্ষ্যে আজকে দ্বীন ইসলামের একটি সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। আর কিভাবে পুরাপুরি দ্বীনের পথে ফিরে আসতে হবে সেই কথাগুলো খুব সংক্ষেপে বলবো। তবে আমি বিচলিত, এত গরম, এত রাত, আপনাদের ধৈর্য কতক্ষণ কুলাবে আমি জানি না। তবে আমার বিশ্বাস দক্ষিণ চট্টগ্রামের মুমিন মুসলমান যেখানে দ্বীনের জন্য জীবন দিতে পারে, গরমের গভীর রাতে 1 ঘন্টা তারা কোরবানি করতে পারবে ইনশাআল্লাহ। সবাই আমরা মালিককে দেখাতে পারি হাত তুলে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আমার যে ভাইরা পাহাড় পর্বতে বসে আছেন, আত্মহত্যার ইচ্ছা জাগছে। রেল চলে, রাতের চলে না, আসে তো গলা কাটতে গেছেন নাকি? নেমে আসুন, জনগণের মূল স্রোতের সাথে মিশে যান। ওখানে না, একটু সামনে আসে। প্যান্ডেল পুরাটাই মোটামুটি ভরে গেছে, বাম পাশে একটু ফাঁকা আছে। আপনারা যদি আসতেন পরিবেশটা সবচেয়ে সুন্দর হয়ে যেত। আর মাহফিলের প্যান্ডেল যত সুন্দর করতেন, আপনাদের কবর জীবনটা তার চেয়ে সুন্দর হতো। আর দেরি নয়, আসুন আমরা আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ পাক সূরা মায়দাতে ইরশাদ করেছেন, আপনারাও হৃদয়ের সংকীর্ণতা পরিহার করে দারাজ কণ্ঠে আমার সঙ্গে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي
وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সাউন্ড তো কমে যাচ্ছে, আমার তো আর শক্তি নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই পবিত্র দিবসে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আপনারা মাইকম্যানকে দেখবেন না, আমার দিকে তাকান। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আমি আল্লাহ একমাত্র সন্তুষ্ট চিত্তে আমার হাবিবের দিন ইসলামকে স্বীকৃতি দিলাম। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মাহফিলে, কবরস্থানে তো না। কোথায় যারা আছি পুরুষ, কাপুরুষ না সুপুরুষ? তো সেভাবেই জবাব দিতে হবে। আল্লাহ এখানে তিনটা কথা বললেন। এক, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে দিনকে পরিপূর্ণ করার মাধ্যমে আল্লাহ নিয়ামতকে পরিসমাপ্ত করেছেন। ৩ নাম্বার, সকল ধর্ম তন্ত্র মতবাদকে রহিত করে শুধু আল্লাহর হাবিবের আনিত দিন ইসলামকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। আপনাকে টের পাইছেন আল্লাহ কি বলছেন? টের পান নাই, কারণ আপনারা মুসলমান কিন্তু কোরআন শরীফ বুঝেন না। অবাক হয়ে যাবেন, এই আয়াতের ফজিলত এসেছে সুনান তিরমিজিতে। সুনান তিরমিজিতে এসেছে। আপনারা চুপ থাকেন তো। সুনান তিরমিজিতে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না? আমার আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই। ওনার বড় পরিচয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট। বড় গলায় বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেদিন বিদায় হজ্জে মিনাতে ছিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন ওই সময় আমার বয়স ছিল কদ নাহাসতুল ইহতিলাম, আই কদ কারাবতুল ইহতিলাম। আমি বালেগ হই নাই, বালেগ হওয়ার কাছাকাছি পৌঁছেছি। হাদিসের কিতাবে এসেছে তার বয়স ছিল তখন 14। অর্থাৎ রাসূলুল্লাহ যখন বিদায় হজ্জে ভাষণ দিয়েছেন, আব্দুল্লাহ বিন আব্বাস ছিলেন নাবালেগ। ছেলেরা বালেগ হয় কত বছরে? জোরে। তার বয়স ছিল 14। নাবালেগ থাকতে লোকটা রাইসুল মুফাসসিরিন কেমনে হইল? সুবহানাল্লাহ। জবাব তিনি নিজে দিয়েছেন, বুখারী শরীফ কিতাবুল ইলমে এসেছে। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি আল্লাহর হাবিবের জন্য ওযুর পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। রাসূলুল্লাহ আমার হাতে ওযুর পানি দেখে খুশি হয়ে ওনার নূরের সিনা মোবারকের সাথে আমার সিনাটা লাগালেন আর বললেন, আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল। আল্লাহ তুমি আমার এই আব্দুল্লাহ বিন আব্বাসকে কোরআনের ব্যাখ্যা শিখায় দাও। রাসূলুল্লাহর এতটুকু দোয়ার কারণে আল্লাহ পাক নাবালেগ থাকতেই আব্দুল্লাহ বিন আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বানায় দিলেন। সুবহানাল্লাহ। সাউন্ড বাড়বে না? একটু স্পিকারটা বাড়ালেও তো হয়। সম্মানিত সুধী, এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছিলেন, খেয়াল করতেছেন? সূরা মায়দা পড়তেছিলেন। কোন সূরা? যে সূরা মায়দা থেকে আমি আলোচনা শোনাচ্ছি 3 নাম্বার আয়াত। কয় নাম্বার? সূরা মায়দা পড়তে পড়তে যখন 3 নাম্বার আয়াতে আসছেন, ওনার সামনে প্রচুর মুসলমানদের সাথে ইহুদিরাও বসেছিল। এক ইহুদি দাঁড়ায় গেছে,
সুবহান। দেখেন তো চিন্তা করে, ১৫০০ বছর আগে। এ তো আওয়াজ আছে, এটা কই রাখছো? আওয়াজ তো আছে তোমার, এটা আটকায় রাখছো কেন? ঠিক করো, এটা চলবে। এই আওয়াজটা খুব সুইটেবল, এটা ধরে রাখো। চাবিটা কানের সাথে বেঁধে নাও। বলেন, আমাদের অস্ত্রে তো মাইক, এটা যদি ভোতা হয় তো চলবো কেমন? সম্মানিত শুধু আবার ওই পক্ষ কিছু দিল কিনা ওরে? একবার ঠিক করে দূরে সরে যাও। খুব সুন্দর মাইক, এই যে সুন্দর মাইক, আওয়াজ ভালো, এতক্ষণ সেটিং করতে পারে না। এখন এক কাজ করো বাবা, ঠিক করে 2 ফুট পিছনে দাঁড়াও। সম্মানিত শুধু কথা শুনতেছেন? আর বিরক্ত করবেন? মনোযোগ দেন। আমি নিজেও খুব অসুস্থ, আমার ব্যাকবোন একটু ব্যথা আছে, হাঁটতে খুব কষ্ট হয়। প্রতি বছর তো জাফর ফকিরের ঘরে একটু বসে, এবার বসতে পারবো না, মাহফিল করে চলে যাব। কালকের বক্তা না আসলে আজকে আমি একটু বাহানা করতে পারতাম, কালকেও আসে নাই, কালকেও ফাঁকি, আজকেও ফাঁকি, চামড়া থাকে আর বিপদ হইতো না। তা আমি একটু কষ্ট করলাম আমার জন্য, আল্লাহর দিনের জন্য কষ্ট করতেই তো আমাদের জন্ম, ঠিক কিনা? সম্মানিত শুধু আব্দুল্লাহ বিন আব্বাস যখন তেলাওয়াত করতেছিলেন, মুসলিমদের সাথে ইহুদিরাও, তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামের জামানায় ইহুদিরাও কোরআন শরীফ শুনতে মজা পাইতো। আর আমার দেশে মুসলিম নামধারী কিছু আছে, কোরআন শরীফ মানেও না, শুনতেও চায় না। ওই ইহুদিদের চেয়ে এগুলো নিকৃষ্ট, ঠিক কিনা? কোরআন শরীফের মাহফিল দিলে শর্ত আগে ছিল 4টা, এখন 34টা। কতটা? সবচেয়ে কষ্ট হয় ঢাকায়, বিভিন্ন বাড়ি থেকে কমপ্লেইন দেয়, মাইক কমাও। কোরআনের আওয়াজে ওদের ঘুম হয় না। চামার যে চামড়ার ব্যবসা করে, পচা চামড়ার গন্ধ যার নাক মন মগজে, মেশকাম্বরের গ্রান তার ভালো লাগবে না। কোরআনের আওয়াজ ওদের ভালো লাগে না, কিন্তু ডিজে পার্টি, পহেলা বৈশাখে গানের আওয়াজ ভালো লাগে। তা আমি কি অতিরঞ্জিত বললাম? সাহাবায়ে কেরামের জমানায় কোরআন শরীফ মানে নাই, শুনতে মজা পাইতো। আর আমার দেশে যেগুলো আছে কিছু কুলাঙ্গার মানুষরূপী জন্তুগুলো কোরআন শরীফ শুনতেও চায় না, মানতেও চায় না। ওগুলোর চেয়ে এগুলো বেশি। ইহুদি পশ্চাৎ থেকে দাঁড়ায় গেছে, বাহ, এত সুন্দর কথা কোরআন শরীফে আছে। তার বক্তব্যটা আমি হাদিসের ইবারত দিয়ে শোনাচ্ছি। যুবক ইহুদি দাঁড়ায় গেল, দাঁড়িয়ে বলল, আব্দুল্লাহ বিন আব্বাস, এই কথাটি কোরআন শরীফে আছে আমি জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। এরকম একটি আয়াত যদি আমাদের পয়গম্বর মুসার উপর নাজিল হতো, খুশির আতিশয্যে আমরা ইহুদিরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানায় নিতাম। সুবহানাল্লাহ। কোরআন শুধু শুনছে না, বুঝছে। কথা বলেন, বুঝেছে। এত বুঝছে আমার দেশের অনেক মোল্লা মৌলবীও ততটুকু বুঝে নাই। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিলেন, ইহুদি তুমি জানো না, ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমআহ। আল্লাহর কসম রে ইহুদি, তোমার জানা নাই এই আয়াত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একদিন নাজিল হয়েছে যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমআর দিন। সুবহানাল্লাহ। যেই দিন ডবল ঈদ হয়েছে ওই দিন আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পুরুষের কণ্ঠে গলা ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। ইমামে খাজেন তাফসীর খাজেনে এই আয়াতের ব্যাখ্যা লেখেন, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত ছিলেন। দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে রাসূলুল্লাহ উষ্ট্রির পিঠে বসেছিলেন। রাসূলুল্লাহর সামনে 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। অন্য বর্ণনায় এসেছে 1,40,000 সাহাবী। বর্ণনায় এত অমিল কেন? 1,24,000 1,40,000 কোনো অমিল নাই। যারা 1,24,000 গুনেছেন তারা মহিলা আর শিশুদের বাদ দিয়েছেন, আর যারা 1,40,000 বলেছেন তারা মহিলা ও শিশুদেরকে গণনা করছেন। আমরা এক কথায় বলতে পারি রাসূলুল্লাহর সামনে লাখের উপর লোক দাঁড়ায়ছিল। জানাতন লোক না, প্রত্যেকে সাহাবী। সাহাবীর দাম কত তা তো আর বলার অপেক্ষা রাখে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আসহাবী কান নুজুমি যাহিরা ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীগণ আল্লাহর আকাশের নক্ষত্রমালার মতো, যে কোনো একজনের অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন সাহাবী কতজন দাঁড়ায় ছিল? 1 লক্ষের উপরে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? শুনতেছেন? বিদ্যুৎ উঠানামা করতেছে, আমি আতঙ্কে আছি, কখন মাইকও যায় লাইটও যায়। মাইক যাবে লাইট যাবে, আমিও পিছন দিক দিয়ে বাড়ি যাব। আমার মনে হয় ভোল্টেজটা আপ ডাউন করছে। দূরের মাইকগুলো বন্ধ করে ভোল্টেজ সব এখানে দিয়ে দেওয়া হোক, আমি এটা পরামর্শ দিই। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? রাসূলুল্লাহর সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। বিদায় হজ্জের দিন আসর নামাজের শেষ সময় মাগরিবের একটু আগে জিবরিল চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। মানব জাতি, আজকে তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিনকে আমি আল্লাহ সন্তুষ্ট চিত্তে স্বীকৃতি দিলাম। এই আয়াতের তরজমা থেকে আপনারা আসলটা বুঝেন নাই, কিন্তু কাবুল আহবার যে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল, সে বুঝতে পেরেছে বলেই বসার থেকে দাঁড়ায় গেছিল আর বলেছিল, যদি ইহুদিদের উপর এই রকম একটি আয়াত আল্লাহ নাজিল করতেন, আয়াত নাজিলের দিনটা ঈদের দিন বানায় নিতাম। তিনি বুঝছিলেন, আমরা বুঝে নাই। হযরত ওমরের জমানায় সেই ইহুদি আলেম কাবুল আহবার ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল। মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের মধ্যে তার চেয়ে বড় আলেম আর একজনও ছিল না। সুবহানাল্লাহ। এবার একটু ব্যাখ্যা নেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন হযরত আদম। ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দিলেন মাত্র 23 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ ২৭টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, উহুদে দাঁত শহীদ করেছেন, তায়েফে রক্ত দিয়েছেন। রাসূলুল্লাহ 23 বছরের মেহনতের কারণে হাজার হাজার বছরে লাখের উপর নবীর দাওয়াতে যে দিন পরিপূর্ণ হয় নাই, আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা সহজ কথা না,
অনেক বড় বিষয়। লাখের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। কথা বুঝতেছেন? এখন দিন অর্থ কি? আমার দেশের শতকরা 88 জন মুসলমান জানে দিন অর্থ ধর্ম। দিন অর্থ, এই জন্য আমাদের দেশে ইসলামিয়াত বইয়ের নাম ইসলাম ধর্ম। কথা বলেন, আরে কথাটা বলবেন, বলেন একটু। মাইকের অবস্থাও ঠিক না, আপনাদের অবস্থাও ঠিক না, আমার শরীরের অবস্থা ঠিক না, একটা বেকআপ তো লাগবে। জবাব দিবেন একটু, বাস ওই যে 1 ঘন্টা দিয়ে মুনাজাত করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, খেয়াল করে দেখুন, দিন অর্থ শুধু ধর্ম না, একটা অর্থ না, দিনের 4টা অর্থ। কয়টা? অনেকে একটা জানে, দিন অর্থ জীবন ব্যবস্থা না, দিনের 4টা অর্থ। কয়টা? 4টা অর্থ না জানলে গোলমাল। 4টা অর্থ না জানলে গোলমাল হবে। আর গোলমাল করতে যাই অনেক নেতা বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার। দিন অর্থ যে কি তাই তো জানে না। একটি জাতিকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেয়, রাজনৈতিক নেতৃত্ব দেয় নেতারা জাতিকে। আলেম ওলামা পীর মাশায়েখ দেন আধ্যাত্মিক নেতৃত্ব, আর বুদ্ধিজীবীরা দেয় বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব। অথচ বুদ্ধিজীবী যেই দেশের হবে সেই দেশের অধিক সংখ্যক লোক মুসলিম, অথচ অধিকাংশ বুদ্ধিজীবীর ইসলাম সম্পর্কে ধারণাই নেই। তোরা নেতৃত্ব দিবে কেমন করে? কথা বলেন। বাংলাদেশের মাটিতে যে রাজনীতি করবে তারে রাজনীতির জ্ঞান লাগবে না? এই জাতিকে চিনতে হবে না? কথা বলেন। তা আমার দেশে যারা বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিবে জাতিকে, ওই বুদ্ধিজীবীদের মধ্যে 15.5 আনাই দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের কোনো অক্ষরও তাদের জানা নাই। তো এইরকম বুদ্ধিজীবী আর এই যে মূর্তি স্ট্যাচুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে? দিনের কয়টা অর্থ? 4টা। আল্লাহ তাআলা দিন দিয়ে একটা অর্থ নিয়েছেন ইতাআত, আনুগত্য। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এখানে দিন মানে ইতাআত। পূর্ববর্তী জাতিদের এটাই নির্দেশ করা হয়েছিল, তারা একমাত্র ইবাদত করবে আল্লাহর জন্য, ইখলাসের সাথে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর ইতাআতকে দিনকে খালেস করবে আল্লাহর জন্য। এখানে দিন মানে ইতাআত। সুবহানাল্লাহ। দিনের একটা অর্থ আল্লাহ নিয়েছেন ঈমান। একটা অর্থ কি? ঈমান। যেমন আল্লাহ তাআলা বলেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন বেদুইনদেরকে, তোমরা কি তোমাদের দিন আল্লাহকে শেখাতে চাও? অর্থাৎ তোমাদের অন্তরে ঈমান আছে না নাই? ওই ঈমানকে আল্লাহ দিন বলেছেন, সে সম্পর্কে তোমরা কি আল্লাহকে শিখাতে চাও নাকি? আল্লাহ তো সব জানেন। এখানে কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, এখানে দিন মানে ঈমান। দিন মানে ঈমান। দিনের একটা অর্থ ইতাআত, দিনের একটা অর্থ ঈমান। সুবহানাল্লাহ। আবার ইসলামকে আল্লাহ দিন বলেছেন, যেমন আল্লাহ বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি, এখানেও ইসলাম মানে ঈমান অর্থ। কি অর্থ? আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ইসলামকে গ্রহণ করবে না,
তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো দ্বীনের একটা অর্থ এটা, দ্বীনের একটা অর্থ ঈমান, দ্বীনের আরেকটা অর্থ জাযা, পুরস্কার। একটা অর্থ কি? পুরস্কার। যেমন আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন আয় মালিকি ইয়াউমিল জাযা, হাসর দিবস, যেদিন আল্লাহ ভালো কাজের পুরস্কার দিবেন, খারাপ কাজের তিরস্কার করবেন। কর্মফল দিবসের মালিক কে? তাহলে কর্মফলকে আরবিতে কি বলা হয়? দিন। দিনের এক অর্থ কি? কর্মফল। যেমন ইংরেজিতে বলা হয় অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। এটাকে আরবিতে কর্মফলকেও বলা হয় দিন। কি বলা হয়? কত অর্থ পেলাম? দিনের 4 নম্বর অর্থ হচ্ছে বিধিবিধান, শরিয়াত। সেই জন্যই বলা হয় ইসলাম হচ্ছে জীবন বিধান। সেই কথাটি আল্লাহ সূরা মায়দায় বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত তক আর কোনো বিধান আসবে না, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। আর একমাত্র আমার হাবিবের রক্ত জরা দ্বীনকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। দ্বীনের কত অর্থ? তো যারা বলে যার যার ধর্ম, যার যার উৎসব সবার, তারা দ্বীন ইসলামের মৌলিক জ্ঞানটুকু অর্জন করতে পারে না। অথচ পৃথিবীর নিয়ম হচ্ছে আপনি যে দেশে বসবাস করবেন ওই দেশের ইতিহাস আপনাকে জানতে হবে, ঠিক কিনা? ওই দেশের মানুষের নৃতত্ত্ব জানতে হবে, নৃতাত্ত্বিক পরিচয়। যেমন আমরা বাঙালি, বাংলাদেশি, ঠিক কিনা? এখন এই দেশে যে রাজনীতি করবে তাকে বাংলাদেশের ইতিহাস জানতে হবে, তাকে জানতে হবে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা, তাকে জানতে হবে এই বাংলাদেশি জাতির নৃতাত্ত্বিক পরিচয়। তো আমার বাংলাদেশে স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। মূল চেতনা কি? ইসলাম ও মুসলমান। তাহলে বাংলাদেশে যে রাজনীতি করবে তাকে ইসলাম ও মুসলমান সম্পর্কে জ্ঞান লাগবে কিনা? সেজন্যই তো আমরা এখানেই তো বিপদ হয়ে গেছে। প্যাসেঞ্জার একপন্থী, ড্রাইভার আরেকপন্থী। কথা বলে না। প্যাসেঞ্জারের ডেস্টিনেশন একটা, ড্রাইভারের ডেস্টিনেশন এটাই হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বড়, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্রাইসিস অফ বাংলাদেশ। ড্রাইভারের গন্তব্য একটা, যাত্রীদের গন্তব্য এটা বুঝেন নাই না? আর একটু খোলাসা করবো, কথা বলেন, আর একটু বুঝাই দিলে ভালো হয় না? আর একটু বুঝাই দিই। এমনি অপবাদ দেয় আমি রাজনীতি করি, এই পর্যন্ত নির্বাচনে দাঁড়াইলাম না আর বলে আমি রাজনীতি করি। সবাই রাজনীতি করে না, কেউ তো রাজনীতি শিখায়। সবাই যদি রাজনীতি করে তো রাজনীতি শিখাবে কে? পলিটিক্সের দুইটা দিক। কয়টা? এটা রাষ্ট্রবিজ্ঞানে পাবেন, একটা অ্যাপ্লাইড পলিটিক্স আর একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স। কয়টা? ওবিয়া সাহেব আমার দিকে তাকান, ডিস্টার্ব করলাম, খুব বিরক্ত লাগতেছে আমার। একে তো গরম, মাইকটা মোটামুটি এখন লাইনে আসছে, এরপর যদি আপনারা ডিস্টার্ব করেন তা আমার করার কিছু থাকবে? যে দাঁড়ায়ছেন দাঁড়াই থাকুন, না পাখাও চলবে না, ওটা ঠান্ডার সমস্যা, হরেক রকম সমস্যা। কারণ মাহফিলটা তো হচ্ছে গরমকালে, এই জন্য সমস্যা। শীতকালে মাহফিল হয় না, এখন গরমকালে করছে কেন আমি জানি না। এটাকে আমার দোষ না তাদের দোষ আমি জানি না, ফকির বলতে পারবে। ফকির কই? এখন গেছে মাহফিল রেখে ফকিরি করতে। জাফর ফকির কই? এটা তো শীতকালে হওয়ার কথা না। এই যে দোষটা আমার, আমি ডেট দিছি। তো তার মানে তারা আগতে চাচ্ছি রাজনীতির বাইরে কেউ থাকতে পারে না, শুধু থাকতে পারে পাগল পশু। আপনাকে রাজনীতি বাদ দিবেন কেমন করে? রাজনীতি কয়টা দিক? একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা অ্যাপ্লাইড পলিটিক্স। থিওরিক্যাল পলিটিক্স হচ্ছে তাত্ত্বিক রাজনীতি, ওই রাজনীতি করতে বই পড়তে হবে,
দেশের রাজনীতি পড়তে হবে, বিশ্ব রাজনীতি বুঝতে হবে। আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। অ্যাপ্লাইড পলিটিক্স হচ্ছে প্রচলিত রাজনীতি, নির্বাচন, হরতাল, পিকেটিং, মিছিল, মিটিং, জনসভা, বুঝলেন না? এটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। আর এর উপরেরটা কি? থিওরিক্যাল পলিটিক্স। যিনি থিওরিক্যাল পলিটিক্স, তাত্ত্বিক রাজনীতি শিখেন তিনি রাষ্ট্রবিজ্ঞানী। আর যিনি শুধু অ্যাপ্লাইড রাজনীতি শিখছে তিনি রাজনীতিবিদ। তা আমি রাজনীতিবিদ না, তবে তাত্ত্বিক রাজনীতি পড়াশোনা করি। আমি বলি না আমি রাষ্ট্রবিজ্ঞানী, তবে থিওরিক্যাল পলিটিক্স আমি যথেষ্ট পড়াশোনা করি, যেহেতু রাজনীতির বাইরে থাকা যায় না। বাইরে থাকা যায় না, তো রাজনীতি ছাড়া চলবেন কেমন করে নিয়ে আসা? অ্যারিস্টটলের নাম শুনছেন? কথা বলেন। তাকে বলা হয় দ্য ফাদার অফ সায়েন্স, বিজ্ঞানের জনক। রাজনীতির উপর লেখা তার একটা বই আছে, বইটা লেখছে 2200 বছর আগে। কত? ওই বইয়ের নামই দ্য পলিটিক্স। ওইটারই ইংরেজি হচ্ছে রাজনীতি। ওইটারই ইংরেজি ভাষায় নেওয়া হয়েছে পলিটিক্সের বাংলা কি? রাজনীতি। এই দ্য পলিটিক্স বইতে অ্যারিস্টটল লিখেছে দুইটা জাতি রাজনীতি করতে পারবে না, রাজনীতির বাইরে থাকতে পারে। কয়টা? এক দেবদেবী আর দুই পশু পাখি। এখন অ্যারিস্টটল তো ছিল পৌত্তলিক। কি ছিল? সে দেবদেবী বিশ্বাস করতে, এই জন্য সে শেরকি কথা বলছে। আমি তার কথাটাকে সংস্কার করছি। বলবো? আমি বলি দুইটা জাতি রাজনীতি করবে না, করতে পারে না, এক ফেরেশতা আর এক পশু পাখি। এখন আলেম ওলামা, পীর মাশায়েখ, আলেম যারা বাংলাদেশে, তারা কি ফেরেশতা না পশু পাখি? মানুষ। রাজনীতির বাইরে যাবে কেমন করে? কেউ থিওরিক্যাল পলিটিক্স করবে, কেউ অ্যাপ্লাইড পলিটিক্স করবে। আব্বাসি অ্যাপ্লাইড পলিটিক্স করে না, বাট থিওরিক্যাল পলিটিক্স পড়ায়, শেখায়। কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, সেখানে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে। আমি যদি কোরআন হাদিসের রাজনীতিও বাদ দেই, তো জাতির কাছে আমি হিসাব দিতে পারলো কাল কিয়ামতে গাদ্দারের কাতারে আমার জায়গা হবে। কথা বুঝতেছেন? দিনের কয়টা অর্থ শিখছেন? চারটা। দিনের একটা অর্থ ইতাআত, দিনের একটা অর্থ ঈমান, দিনের একটা অর্থ শরীয়ত, দিনের একটা অর্থ কর্মফল। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন অর্থ জীবন বিধান, শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জীবন বিধান হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করে নিয়ামতকে পরিসমাপ্ত করে দিয়েছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র আমি আল্লাহ দ্বীন ইসলামকে স্বীকৃতি দিলাম। এবার আসেন একটু ব্যাখ্যা নেই। দ্বীনের মৌলিক ব্যাখ্যা সংজ্ঞা দিয়েছি, একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তিনটি জিনিসের সমষ্টির নাম দ্বীন ইসলাম। কয়টা জিনিস? জোরে বলতে হবে। প্রথম ঈমান, তারপর ইসলাম, তারপর ইহসান। তিনে মিলে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলুন। প্রথম কি? ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান। এই তিনটার সংক্ষিপ্ত ব্যাখ্যা করে দিচ্ছি। সবকিছু শুরু ঈমান। ইসলামের শুরুটাই ঈমান। যার ঈমান নাই সে কোনোদিন ইসলামে প্রবেশ করতে পারে না। যার ঈমানে এক যাররা পরিমাণ ত্রুটি থাকবে, দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায় আর বড় কোরবানি দিয়া, সে মুসলমান হতে পারবে না। কারণ আগে ঈমান, তারপরে ইসলাম। আগে কি? আমি একটা সূক্ষ্ম কথা বলি, মনোযোগ দিয়া শোনেন। এই কোরআন কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। সুবহানাল্লাহ। এটা বুঝেন নাই? আল্লাহ কাফের মুশরিককে কি বলছেন? ঈমান আনো। আর ঈমানদারকে বলছেন মুসলিম হও। তাহলে বোঝা যায় ঈমান না এনে মুসলমান হওয়ার কোনো সুযোগ। আমরা যখন কাফেরদেরকে কাফের বলি, তো কেউ কেউ আমাদেরকে নসিহত খয়রাত করে, কে মুসলিম কে অমুসলিম আপনি বলার কে?
আরে কে মুসলিম কে অমুসলিম সংজ্ঞা তো কোরআনে আছে, সেই সংজ্ঞায় আমি বলতে পারি কে মুসলিম কে অমুসলিম। ঠিক কিনা কথা বলো। আচ্ছা একটা সহজ উদাহরণ দিই, আপনারা কি মুসলমান? আর আপনারা যে মুসলমান, আপনাদের নাম লেখা আছে কোরআন শরীফে? কথা বলেন, লেখা আছে? কিয়ামত তক যত কাফের আসবে তাদের নাম লেখা থাকার দরকার ছিল? কথা বলেন। ঈমানের সংজ্ঞায় আপনি মুসলিম, আর কুফরির সংজ্ঞায় অমুসলিমরা অমুসলিম। কথা বলেন। এখন যদি আমাদেরকে শিশু বাচ্চা মনে করা হয় আর বলা হয় যে কিয়ামতেই তো বিচার হবে কে মুসলিম কে অমুসলিম, আপনারা এত হইচই করেন কেন? তা আমরা তো বলবো আদালতগুলো বন্ধ করে দেন, চোর কে ডাকাত কে হাসরেই তো হিসাব হবে। তা আদালতের দরকার কি? চোর ধরতে পুলিশের দরকার কি? দুর্নীতি ধরতে দুদকের দরকার কি? হাসরেই তো বিচার হবে। সব কিছুর বিচার যদি দুনিয়াতেও হতে পারে, অন্তত কারা কাফের কারা মুমিন কারা মুসলিম কারা অমুসলিম তাই স্পষ্ট করে দেওয়া উলামায়ে কেরামের উপর ফরজ আইন। এই বিষয়টা বিস্তারিত জানতে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এই আয়াতের উপর আমার 2 ঘন্টার তাফসীর আছে, দেখবেন সোশ্যাল মিডিয়াতে। পারবেন না ইনশাআল্লাহ? আজকে সেই বিষয়টা আর বললে এই বিষয়টা ভুলে যাবেন। তাহলে ভাইরা শুরু কি? প্রথম কি? ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। কাফের মুশরিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হতে বলেন নাই, বলেছেন মুমিন হও। মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। যেমন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কাফের মুশরিককে বলছেন না মুমিনদেরকে? তাহলে আগে ঈমান তারপরে ইসলাম। এখন কারো ঈমান নাই কিন্তু দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির হাল ফাল আছে, ঈমান নাই, ওরে মুসলমান বলা যাবে? কারণ আগে কি তারপরে কি? দেখেন আবার দেখেন প্রমাণ। আল্লাহ পাক বলেন